দেখেছো কি আগে কম্পাসকে এবং তুমিও দুজন নায়িকাকে দেখেছো? না, এখনো দেখা হয়নি। সকালে দেখা হয়েছে, তারপরে আমরা আমাদের পারফরমেন্সের প্র্যাকটিসে চলে গেছি। তোমাদের একটা দাবি আছে, তোমরা কোনো কমপ্লিমেন্ট দাও। ও আচ্ছা, তো দুজনকেই এটাই বলার যে খুব সুন্দর লাগছে। যদিও দেখিনি, তো তোমরা এভারগ্রিন এভার বিউটিফুল। আরো রেগে যাবে। আমি বলছি আমরা যে তাকাবো সেই ঠিক আছে, সময়টা নেই। সেই না আমরা যে তাকাবো সেইটাই তো কমপ্লিমেন্ট। হ্যাঁ, আমরা তো তাকাচ্ছি না কারোর দিকে। দারুণ লাগছে। দারুণ। ও কি লাগছে। খাওয়া দাওয়া কি হলো? আমি ওকে কম্পু বলে ডাকি। আচ্ছা, সকালে আমি চিকেন স্যান্ডউইচ খাচ্ছিলাম একটা, কিন্তু তুই আমাকে না দিয়ে খেয়ে নিলাম। খাবার আমার কোনো একটা দেওয়ার বস্তু হলো? মানে ওটা তো নিজেকেই খেতে হয়, তোকে আবার খাবার share- দিস না, কমপ্লিমেন্ট দিস না, কি দিস কি তুই আমাকে? খালি চাপ, প্রেসার। খুব ভরা ভালোবাসা। ও একবার একটু দাঁড়াও। একটু হ্যাঁ। আমরা নিজেদের মধ্যে মত্ত, নিজেদের বন্ধুত্বের মধ্যে মত্ত। আমরা যে ওদের দিকে তাকাচ্ছি এটাই কমপ্লিমেন্ট, এটাই সব থেকে বড় কথা, যে আমরা অন্য কারোর দিকে না থেকে নিজেদের হিরোইনদের দিকে তাকাবো একটা এট দি এন্ড অফ দ্য ডে। আচ্ছা, না এটা জানার কথা নয় আমার। যতটুকু বুঝে তোমার কতটা ও, আমার মনে হয় যে ওর মধ্যে একটা প্রাণ আছে, যেটা আমাদের অনেকের মধ্যে মিসিং। সেটা আমার খুব ভালো লাগে। ভাই আয় ভাই, এতটা উপরে উঠে যাও না তাই বলে। না আমার ভাই আমার জন্য সবসময়, আমার যদি কেউ না থাকে নীলাঙ্কুর আছে আমার জন্য সবসময়। কয় ইঞ্চির হিল পরেছিস, ওপরে উঠে গেছিস? হিরোদের নামে বদনাম আছে, হিল পরি আমরা। হিল তো মাঝে মধ্যে বড় হয়ে যায়। না যাক যাক, এসব বলছিল মেকআপ কতটা করেছে। উফ বাবা, আজকে যে মেকআপ করতে হয়েছে এটা দিয়ে আমি খুব হ্যাঁ। বিরক্তিত, কারণ আমি একদম মেকআপ করতে পছন্দ করি না। আমিও একদম পছন্দ করি না। মিনিমাল মেকআপে আমরা ফাংশন করার চেষ্টা করি, সেখানে আজকে অনেকটা ইভেন্টের জন্য অনেকটাই মেকআপ। হ্যাঁ, মেকআপটা একটু বেশি হয়েছে। একদম কবে আসছে তোমাদের সাথে আর কোথায়? 14 ও 15 মার্চ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস 2026, শুধুমাত্র স্টার জলসার পর্দায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না। না না, এখানে ভিডিও করছিল, পরে যদি উল্টোপাল্টা বলতে পারি ওটা দেখি। তোমাকে দুষ্ট ছেলে বলেছে সাহেবদা। কি বলবে? কে কাকে বলছে? কি দুষ্টু ছেলে কে কাকে বলছে? হ্যাঁ, দুজনেই দুষ্টু। হ্যাঁ। এটা মানে দুজনে একই ইয়েতে, মানে গোত্রে লগ্নে জন্ম। সরি, কমপ্লিমেন্ট। বন্ধুরা তো কোনোদিন ভালো কথা বলতে জানে না, সারাক্ষণ আমাদের কমিউনিটিগুলো না মানে পাবলিকলি বলা যায় না। একদম। সাইডে কি উপমা দেন? তোমাকে টাইগার সব বললো। সাহেব না, ও অ্যাকচুয়ালি খুব ভালো নাচে। ইনফ্যাক্ট আমাদের আকাশ বা আমাদের চ্যানেলে যারা আছে বন্ধু বান্ধবরা, তারা বলে যে অ্যাকচুয়ালি ওই একাই ভালো নাচে মোটামুটি সাহেব। তাহলে ভাই জানিয়েবেন, ওইটা কথাতেও গেছিলাম যখন এতই খারাপ নাচছিলাম, ওর জেনারেলি ওর নিজেরটা দেখছিল, এত খারাপ নাচছিলাম যে ও নিজে বলে প্লিজ তুই একটু এইটা কর বলে আমাকে দেখিয়ে দিয়েছিল আর কি। তো ওই মানে ওর এই নতুন লুকটা কি, সাহেবদের নতুন লুকটা নিয়ে কি? সেটা আমি জানি না, আমিও দেখছি একটা পুলিশ টাইপের একটা কপ লুক টাইপের একটা এসেছে। বললে ঋত্বিক রোশন নাচছে। না, সবাই চারজন ছিল, শাহিদ কাপুর, টাইগার শ্রফ, ঋত্বিক রোশন আর প্রভুদেবা। টাইগার সবথেকে গৌরবদা। হ্যাঁ, টাইগার শ্রফ বডি দিয়ে নাচ মানে ও টাইগার সব দেখেছে 170 কিলো ডেডলিফট করে, আর কি মেরো না। কি বলবো, ওর আশীর্বাদে যাতে একটু ভালো নাচ হয়, ভালো ইয়ে হয়। আরে বা ঠিকঠাক করে নাচতে পারলেই ভালো। আমি ঋতুদি, এইবার আরো দুজন ভালো ডান্সার উঠেছে স্টেজে, আরো 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 অসাধারণ। আরো দুজন। সৌরভের প্রতি আমার ভরসা আছে। ওদের নাম কি? ওদের নাম কি দেবে? নাম সাহেবদের ডান্সটা দেখিনি। ডান্সার দেখে জাজমেন্টটা পরে হবে। জুনিয়র এনটিআর মনে হচ্ছে কিন্তু। লম্বা জুনিয়র এনটিআর সামনে হাঁটু গেড়ে বসে আছে। কতটা এক্সাইটেড বলো আজ? এই ফ্রেম আর পাবে না, তাড়াতাড়ি নাও। বন্ধু কি করছো তুমি? বন্ধু, বন্ধুর মুখ চলে বন্দুকের মতো। থাক থাক থাক, এই বিষয়ে আর পারফরম্যান্স হয়েছে না, ভেরি স্যাড। আমরা সারাক্ষণ একসাথেই থাকি। ঠিক আছে, হ্যাঁ, আমাদের অন স্টেজ না হলে কি আছে, অফ স্টেজ আছে। তাদের কে একটু নার্ভাস বেশি? আর কম্পাস তো মাছি। কি আমি শুধু এই নাচতে গেলেই নার্ভাস হই, তোমরা তো সবাই জানো। আর আলাদা করে আর নাচ তো হয়ে গেছে তোর হ্যাঁ, কাছে নাচ সব। হয়ে গেছে, সেই জন্য আমিও ছিল। হ্যাঁ, এই যে তাও নার্ভাস
না, ওটা মনে হয় আমার যাবে না। আর ও আমাকে নাচ শিখিয়ে শিখিয়ে পারে না, বলে এটা এরম না, এটা এরকম। না ও এমনি খুব সাহসী, বাট ওই নাচের বিষয়টা চল, তুমি ওকে বলো হাত পা ছুটতেও ছুড়ে দেবে, বাট যেই বলবে যে ডান্স এই শব্দটা উচ্চারণ করলে হ্যাঁ হ্যাঁ ও নাচছিল এতক্ষণ, হ্যাঁ নাচ হয়ে গেল। ঠিক আছে, না তুমি লিপস্টিক লেগে গেছে, মি কই মি, দুজনের কত কেয়ার, আচ্ছা কি কি যা পাই খেয়ে নেয়। কত বেশি কি বলছি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি কি দুষ্টুমি করেছে গো এই 3 দিনে? ও খুব চঞ্চল, ও এক জায়গায় থাকে না। ও শুধুমাত্র এইটুকুনি বলতে পারে, কারণ আমার দুষ্টুমিগুলো বলার মতো নয়। হ্যাঁ অন অন ক্যামেরা বলা যাবে না, সেই জন্য ওইটুকুই বলতে পারি, খুব চঞ্চল। মানে আমি যদি একবার দেখি সোফায় বসে রয়েছে, আমি এদিক ফিরে আবার তাকিয়ে দেখি নেই, গন। নাম দেওয়া হলো? আমি তোকে আগের দিনই বলেছি খুব সুন্দর লাগছে, আমাকে কিছু বলেনি এখন। আমি কি বলবো? আমারও বলতে পারি না। ও শুধু আমাকে আয়না এইভাবে দেখলো। হুম বলে দাও তোমার। ভালো লাগছে না, আমি অনেক দিন থেকেই স্টারের সাথে আছি, অনেক অনেক দিন ধরে। তো এটা আমার ফ্যামিলির মতন, পরিবারটা একদম সত্যি সত্যি পরিবার। তো একটা এক্সাইটমেন্ট থাকে প্রত্যেক বছর এখানে আসার জন্য, তো এবারেও এক্সাইটেড। রিউনিয়ন কি বলবে, বছরে একটা দিন হয়। হ্যাঁ, খুব ভালো লাগে, মানে আমাদের ভেতরে সবার সাথে সবার বন্ডিং খুব ভালো, মানে আমরা যারাই থাকি। তো এই দিন দেখা হয় সবার সাথে, খুব মজা হয়, ভালো লাগে। আজকে লুকটা নিয়ে একটু বলো, রয়্যাল লুকে রয়েছে। হোয়াইট কিছু, হ্যাঁ ব্রাইট ওরকম কিছু না, জাস্ট মনে হলো তাই হোয়াইট পরার ইচ্ছা হলো, হোয়াইট পরলাম। কি হিরোর সাথে টুইনিং কি জানি না, হিরোর মনে হয় পারফরমেন্স আছে তো করছে, তো তারপরে কি করবে সেটা আমি জানি না, সত্যি সত্যি জানি না। না, কোনো নার্ভাস দেখো আমি ও সেটা নতুন কিন্তু খুব ভালো অভিনয় করে, খুব ভালো অভিনয় করে, খুব সিরিয়াস ওপরে। ও তো কম্বাস কিন্তু সবসময় চিল। ও চিল কিন্তু ফ্লোরে কিন্তু খুব সিরিয়াস, পড়াশোনা করে আসে আর একদম মন দিয়ে অভিনয়টা করে। আর আর ওর নায়ক নাকি একেবারেই পড়াশোনা করে না। না, এটা সবাই জানে, সবাই জানে ও নায়ক পড়াশোনা করে আসে না, ও নিজেই বলেছে এটা। আচ্ছা কে বেশি দুষ্টু গো, যতটুকু তুমি বুঝলে? অন স্ক্রিন আমি দুষ্টুমি করতে পারি, অফ স্ক্রিন একটু দুষ্টুমি না করলে হয়, সারাদিন এনার্জি পাবো কোথায়? আর এই যে মারপিটটা করে, ওদের মধ্যে যে নায়ক নায়িকার মধ্যে এই যে মারপিট হয়, এখন আর হয় না অতটা, আগে হতো, এখন আর হয় না, এখন মল্লিকাদি মেরে মেরে আমাদেরকে ঠিক করে এটা কি দিয়েছে। নিউ ইয়ার রেজলিউশন? হ্যাঁ একদমই তাই। আমরা কেউ কাউকে মারি না। এখানে এসে কি দুষ্টুমি করা যায়? এখানে এসে এখানে এসে না, এই অনেক অচেনা লোকজন দেখছি না, তো আমি চাইছি একটু চুপচাপই থাকতে, এসে ভদ্র আর থাকতে। পারফরমেন্স কি হলো? নাচ হলো একটা, অনেকগুলো অ্যাক্ট হলো, আজকে আরো হবে। আর উৎসব মানে তো খাওয়া দাওয়া, তাহলে খাওয়া দাওয়া কি কি হলো? খাওয়া দাওয়া চিকেন স্যান্ডউইচ হয়েছে, ডিমের অমলেট হয়েছে, এটার মেনু কার্ড তুমি কারোর থেকে পাও না বা ওর থেকে পাবে। আর 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 দেখো আপাতত এই দুটো, তারপর যাবে দিন, বেলা যত বাড়বে আবার খাওয়ার লিস্ট তত বাড়বে। মানে এই যে স্বাদ আছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় কোনটা তোমার? তোমার কস্টিউমটা নাকি তোমার চুলের যে সুন্দর একটা ক্লিপ দিয়েছে? ওই সাইডে ও জানে না কোন দিকে ক্লিপ। আই থিংক ওটা হাইলাইট, চেরি অন টপ অফ কেক। এইটা মিষ্টি লাগছে দেখতে, তাই না? কতক্ষণ লাগলো? আমার বেসিক্যালি আজকে আমি নিজেই রেডি হয়েছি, কাইন্ড অফ, মানে লুকটা অলরেডি ওয়াজ ডিটারমাইন্ড অ্যান্ড 1.5 ঘন্টা মতো লেগেছে, সেটাই। আচ্ছা শুটিংয়ে বলে তোমাদের পারফরমেন্স ছিল, তো ওই শুটটা করতে কতক্ষণ টাইম লেগেছে, রিহার্সালের টাইম? রিহার্সাল আমরা, বিশ্বাস করো, আমরা প্রত্যেকজন যতজন ছিলাম গ্রুপে সবাই আলাদা আলাদা রিহার্স করেছি, অ্যান্ড আই থিঙ্ক এভরিবডি গট লাইক 1 hour টু জাস্ট পুরোটা তুলে নেওয়ার জন্য। তারপর আমরা অন স্টেজ দেখা করেছি ভাই এবার নাচবো, সো আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ওয়েন্ট বিহাইন্ড দ্য সিন, মানে কেউ আমরা একসঙ্গে রিহার্সাল করে স্টেজে উঠিনি। 4 বছর এই দিনটা তোমাদের একটা উৎসব রাইট, সকলের জন্য, হ্যাঁ। এর জন্য সারা বছর অপেক্ষায় থাকো, নিশ্চয়ই কতটা এনজয় করো? খুবই এনজয় করি, মানে এই জিনিসটা আমরা কি বলবো, মানে ইটস আ ফেস্টিভ্যাল কাইন্ড অফ আমাদের জন্য, আমরা যারা অ্যাক্টার্স অ্যান্ড মানে কলাকুশলীরা রয়েছি আমরা এই স্টার জলসা পরিবারের, এভরিবডি মিটস এভরিবডি অ্যান্ড খুব আড্ডা হয়, খুব মজা হয়, অনেক গল্প যেগুলো আচ্ছা অনেক গল্প যেগুলো আছে সেগুলো হয়তো আমাদের মানে মানে আধখাপছাড়া হয়ে থাকে, সেগুলো কমপ্লিশন হয় একটা, সো খুব খুব ভালো লাগে আসলে অ্যাকচুয়ালি। কিছুই না, মানে wanted to wear something simple কিন্তু স্ট্রাইকিং আছে, বিকজ সারা দিনের ব্যাপার রাত অবধি, তো আমাকে চ্যানেল বলছে এটা কোথায় করে নিয়েছে, কোনো ব্যাপার নেই, এটা আমাকে বললেন কথা শুনি বাধ্য হয়ে
আর আজকে পারফরমেন্স আর সমস্ত কিছু নিয়ে কতটা এক্সাইটেড? পারফরমেন্সও আই থিঙ্ক আমার 80% হয়ে গেছে, বাকি আজকে আই থিঙ্ক একটু ওপেনিং অ্যাক্ট আছে আর অ্যাঙ্করিং আছে, হয়তো একটু আর এক্সাইটেড থেকে বেশি নার্ভাস, বিকজ আজকে তো ইজ দ্য নাইট, ইজ দ্য অ্যাওয়ার্ড নাইট, তো সেটা নিয়ে একটু কি নার্ভাস মনে হয় অ্যান্ড ঝুলিতে কটা এক্সাইটেড। আসবে? জানি না। আচ্ছা কেমন লাগলো পারফরমেন্স? দারুণ, অসাধারণ। আর এই লুকটা ওদিকে তাকিয়েই রয়েছে। এই লুকটা কালকে হয়ে গেছে, আমরা কালকে এক প্রস্থ কিন্তু এই কথাগুলো বলেছি তোমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তো আজকেরটা কতটা না আজকে যারা ফ্রেশ organic নিচ্ছে তার জন্য হচ্ছে। আবার অর্গানিক করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা একটা কমপ্লিমেন্ট দিয়ে দাও মিষ্টি। মিষ্টি বল মানে মেয়ে না এত মিষ্টি আর কি মেয়ে, বল? ও আচ্ছা মেয়ে। এরকম কমপ্লিমেন্ট মাঝে মধ্যে দেয় নাকি occasion? না না, সবসময়ই দেয়, সবসময়ই দেয়, একদম দেয়। আমাদের ইউনিটের জন্য একটা 20 মিনিটের লাঞ্চ ব্রেক, 20 মিনিট লাঞ্চ ব্রেক। আমরা সব দাঁড়িয়েছিলাম সামনে দেখা আমি পারফরমেন্সটা সত্যি আমি ওর কাছে শুনেছিলাম যে এই পারফরমেন্সটা মানে এবারের সব থেকে স্পেশাল পারফরমেন্স, তো সেই কারণে ও রিহার্সাল করেছে, আমি তখন শুধু জানি। এবার এই স্টেজে পুরো ব্যাপারটাই এমন না, মানে সবটা মিলিয়ে স্টেজটা এত সুন্দর লাগে। আমরা রিহার্সালে যাই করি না কেন, স্টেজের এই ব্যাপারটা দেখলেই আমাদের কনফিডেন্স পুরো এরম হয়ে যায়। তো সেই জন্য আমি ওয়েট করছিলাম পারফরমেন্সটা দেখার জন্য, ওই জন্য আমার এখানে এখন কোনো কাজ নেই, আমি রেডি হয়ে ওই জন্য চলে এসেছি ওদের এই পারফরমেন্সটা এখানে বসে একদম দেখবো বলে। দেখেছো? দেখো কিছু বলো এটা নিয়ে। হ্যাঁ ও আগেই বলেছে অনেক কষ্ট করে মানে ডান্সটা করেছে, এমনিতে আমি ডান্সে একটু উইকই আছি, কষ্ট করে তোলা হয়েছে। ও এসছে এখন তো আরো ভালো মোটিভেশন ও পেয়েছে। একদমই ডান্সে উইক নয়, ও যথেষ্ট পারে ডান্স। এবং এবারে তোমাদেরকে একটা সিক্রেট বলি, আমাদের কাপল পারফরমেন্সের পুরো ক্রেডিট গোজ টু হিম অনলি, কারণ ও খুব ভালোভাবে দায়িত্ব নিয়ে সব স্টেপস মনে রেখে রিহার্সাল করানো মানে রিহার্স করানো, বারবার রিমাইন্ড করা, সেইগুলো সব করেছে। কারণ আমি আমার সোলো অ্যাক্ট নিয়ে এতটাই ঘেটে থাকি, এতটাই টেনশনে থাকি যে কাপল পারফরমেন্সে অতটা আমি কনসেন্ট্রেট করতে পারি না, তো সেটা পুরোটাই ওর ক্রেডিট। এবং কালকে আমাদের কাপল পারফরমেন্সটা খুব ভালো হয়েছে। ছোট তোমরা দেখে বলুক কেমন হয়েছে। খুবই ঠান্ডা মনে হচ্ছে, একটু সোয়েটার হলে ভালো হতো, একটু ফায়ার প্লেস হলে, ন্যাচারাল ফায়ার প্লেস। ভীষণ ভীষণ। এই লুকটা নিয়ে কি বলবো? এই লুকটা কালকে হয়ে গেছে, না বাট স্টিল এটা খুব স্পেশাল লুক। এটা নীলের স্টাইল করা একটা লুক, নীল সাহা। আর নীল আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম এরকম একটা লুক করবো, তো ফাইনালি আমরা পরিবার অ্যাওয়ার্ডের রেড কার্পেট মানে অ্যাওয়ার্ড নাইট লুকে এটা করতে পেরেছি। খুব হ্যাপি, খুব ভালো লাগছে। বছর পরিবার অ্যাওয়ার্ড 4, আমি মিলন তিথির সময় 2বার করেছিলাম পরিবার অ্যাওয়ার্ড, আর গৃহপ্রবেশের সময় 2বার করছি। পারফরমেন্স হলো পারফরমেন্স যা ছিল সব কালকে হয়ে গেছে, এবং পারফরমেন্সের ওই তো একটা সোলো পারফরমেন্স, কি কি আছে এত ডিটেলে বলবো না, ওগুলো দর্শকদের জন্য তোলা থাক। আর হ্যাঁ, পারফরমেন্সের রিপোর্ট কার্ড হাফ আমি কালকে পেয়ে গেছি, ও হাফ রিপোর্ট কার্ডে আমি প্রায় 100-200 পেয়ে পাশ করেছি, তো আমি কালকে ভীষণ হ্যাপি ছিলাম, ভীষণ ভালো লাগছিল আমার। এই দিল রিপোর্টটা সবাই সবাই মানে যারা কোরিওগ্রাফ করেছে, কোরিওগ্রাফার আভিয়ানের টিম, সমস্ত টেকনিশিয়ান দাদারা, আর আমাদের স্টার জলসার যারা আছে বড় বড় আমার সিনিয়র দিদিরা, যাদের কাছে আমি একদম সেই ছোট্ট উষসীই আছি, যারা আমাকে একদম কেরিয়ারের শুরুর দিন থেকে দেখেছে, তারা বাকি সবাই 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 মানে আমি এক্সপেক্টই করিনি, কিন্তু সবাই এসে বলেছে ভালো হয়েছে, মজাই কাটছে। ভালো কাটছে। আচ্ছা এই দিনটা তোমাদের সকলের জন্য একটা উৎসবের মতো, সারা বছর অত সবার সঙ্গে দেখা হয়, কি বলবে আজ মানে কতটা এক্সাইটেড, কতটা মজা করো? ভীষণ এক্সাইটিং লাগে, ভীষণ মজার লাগে। এটা হচ্ছে অনেকটা ওই রিইউনিয়নের মতো, সবার সাথেই বছরের একটা দিন দেখা হয়, কারণ আমরা কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি, কারোর সঙ্গেই দেখা হয় না, সেইভাবে সুযোগ হয় না। তো এই দুটো দিন সত্যি খুব মজা করে, খুব আনন্দ করে কাটে। থ্যাংক ইউ। হ্যাঁ ছানা রেডি হচ্ছে, রেডি হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে কোথাও। ছানার এটা মেলা লেগেছে, বুঝেছো তো? আচ্ছা একটা কমপ্লিমেন্ট দিয়ে দাও, চিনতে না পারো হ্যাঁ হ্যাঁ, তো চিনতে পারছো না? আমি প্রথমেই বলে দিয়েছি ও সব থেকে ভালো আমার বাণী হিসেবে লাগে।
ঠিক আছে, আজকে অন্যরকম লেগেছে, সেটা পরিবার হিসেবে এসেছে তাই। বাট আমার সব থেকে ভালো আমার বাণী প্রিয়, অনিরুদ্ধ কাছে বাণী প্রিয়। 11 বছর পর কেমন লাগছে এখন? না খেতে বলো। না না পারফরমেন্স গতকাল তো আমাদের একটা হয়েছিল, কাপল অ্যাক্ট হয়েছিল, খুব সুন্দর। এখন আমাদের একটা মানে সব ছেলেদের পারফরমেন্স একটা প্রিপারেশন চলছে, হ্যাঁ, তো ওটারই রিহার্সাল করতে করতে পুরো এই অবস্থা। তো দেখি এটা কেমন যায়। হ্যাঁ, বিভিন্ন রকম তকমা দিয়ে দিয়েছে সাহেব। ও আচ্ছা আচ্ছা, এই তো ও সাহেবদা, সাহেবদা এই যে তুমি যে তকমাটা দিয়েছো, জুনিয়র এনটিআর প্রত্যেকে এক একজনকে নাম দিচ্ছে, টাইগার শ্রফ, হ্যাঁ, কেউ জুনিয়র এনটিআর, কেউ আমার সাহেবের এক্ষুনি পারফরমেন্স নেই, ওই জন্য সবার পেছনে। মানে এরপর রেডি হতে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দুজনে মিলে কতটা মজা করলে এই 3 দিন ধরে? 3 দিন না মানে 2 দিন, হ্যাঁ 2 দিন। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি দেখেছি সব, আমি দেখেছি ও যদি ভুল করে আমি ভুল করব, ওদিকে তাকিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি হয়ে যাক, মানে সারাদিনটা ম্যানেজ করে নেবো, এইটা হচ্ছে চাপের। আচ্ছা এই মুখস্থ হয়েছে তো, মানে আবার ততক্ষণে মনে হবে। আমি তো রেডি হয়ে তোমাদের পারফরমেন্স দেখবো বলে চলে এলাম। আর তো কিছু করার নেই, এটা হবে তারপরে তো ওপেনিং। হ্যাঁ, আর ওপেনিং আমার পারফরমেন্স সব কালকে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা হয়ে গেছে। তোমাদের তো হ্যাঁ পরশু বলছিল চলে